হ্যালো, ওয়েলকাম টু ইনফিনিপিডিয়া ওয়ান্স অ্যাগেন। দিস ইজ গৌরব চক্রবর্তী। বর্তমানে যদি আপনি ওয়ার্ল্ড মিডিয়ায় যে কোনো খবরের জন্য খোলেন আর লেখেন ওয়ার্ল্ড নিউজ, তো মেনলি আপনি এখন দেখবেন হচ্ছে সিরিয়া মধ্যে যে কনফ্লিক্টটা হচ্ছে, আর কিছুদিন আগে যেটা হয়েছে আপনার সাউথ কোরিয়াতে আপনার যে মার্শাল লটা লেগেছিল মাত্র 6 ঘন্টার জন্য, যেটা মার্শাল ল কম নাটক বেশি আমি বলবো। তো যেই নাটকটা হয়েছে ওদের দেশে ওইটা, এবং সাউথ কোরিয়ার মতন একটা উন্নত দেশে এরকম ঘটনাটা হওয়াকে আমি নাটক কেন বলছি সেটা যদি আপনি বলেন, তার উপরে আমি একটা সেপারেট ভিডিও পরে বানিয়ে দেবো। কারণ দেখুন, 6 ঘন্টার জন্য যেটা হয়েছে ওইটা একটা ড্রামাটিক নাটকের থেকে কম কিছু না। তার পেছনে ওদের ইন্টারনাল ম্যাটারও আছে, সেটা আলাদা বিষয়। কিন্তু যে জিনিসটার ওপরে বর্তমানে ওয়ার্ল্ড মিডিয়া দেখাচ্ছে না, আমি সেই জিনিসটা দেখা যায়, সেটা হলো ইউক্রেন রাশিয়া ওয়ার ইন্টেন্সিফাই হচ্ছে ধীরে ধীরে। এবং জানুয়ারি 25, হ্যাঁ ঠিক শুনেছেন, আপনার হলো হচ্ছে জ্যান 25 এই দিনটা জো বাইডেনের আপনার পাওয়ার শেষ হয়ে যাচ্ছে, এবং আপনার ডোনাল্ড ট্রাম্প আপনার অ্যাজ এ প্রেসিডেন্ট পাওয়ারে আসবে। তার আগে বিভিন্ন রকমের আপনার এসকেলেশনের খবর পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকম কিছু হচ্ছে আপনার এই পার্টিকুলার পার্টটাতে। তো বর্তমানে কিছু এরকমই খবর পাওয়া গেছে, সেরকমই দুটো রিপোর্ট আমি এনেছি আজকে। এবং এই তারিখটার আগে আপনি দেখবেন অনেক কিছু হবে, যেটা হলো হচ্ছে আপনার ইউক্রেন রাশিয়া ওয়ারকে একটা গ্লোবাল ওয়ারের মধ্যে পরিণত করে দিতে পারে। এবার আপনি বলতে পারেন যে গ্লোবাল ওয়ার তো চলছেই, হ্যাঁ, যেটা আমি আমার আগের ভিডিওতে বলছি, আমি একই কথাই বলবো, গ্লোবাল ওয়ার এখনও চলছে, বাট আরও ইন্টেন্সিফাই হতে পারে। নিউক্লিয়ার ওয়ার যদি আপনি বলেন, আমি বলবো যে সেইটা হওয়ার সম্ভাবনা অলমোস্ট নেই এতদিনে আমি যা বুঝতে পেরেছি। কারণ নিউক্লিয়ার ওয়ারের দিকে যেদিনকে একটা দেশ চলে যাবে, সেই দেশেরও যে কিছু থাকবে না, সেই দেশটাও ভালো করে যাবে। আপনার কি মনে হয় যে রাশিয়া যদি ইউক্রেনের ওপরও যদি কোনো নিউক্লিয়ার স্ট্রাইক করে, আপনার অন্যান্য দেশও তো সেটা দেখছে না, তো তারাও রাশিয়ার ওপর একটা নিউক্লিয়ার স্ট্রাইক করতে পারে। এবার রাশিয়া পুরো পৃথিবীকে শেষ করে দিক তাদের নিউক্লিয়ার ক্যাপাসিটির মাধ্যমে, তো রাশিয়াও তো বাঁচবে না। তো আলটিমেটলি এই যুদ্ধের পরিণাম কী হবে, কিছু ভালো হবে? তো এটাই সব দেশই জানে, তো নিউক্লিয়ার ওয়ারের দিকে যাবে না, কিন্তু একটা গ্লোবাল কনফ্লিক্ট হতে পারে। এবং এই যুদ্ধটা এবার এবার দেখুন, হয়তো কিছু এমন একটা কি পয়েন্ট এসে গেলো যে রাশিয়া নিজেকে আর সামলাতে পারছে না, তখন একটা গ্লোবাল ক্যাটাস্ট্রফি নিয়ে আসবে যাতে সব শেষ হয়ে যায়, রাশিয়া শেষ হয়ে যায়। সেইটা হলে তো আর কিছুই থাকবে না, সেই দিকে আমি ভাবছি না। এবং সেইটা যদি হয় তাহলে কেউই থাকবে না। তো যাই হোক, সেই জিনিসটা নিয়ে বলবো না। আপনার দুটো রিপোর্ট আমি এনেছি, সেই দুটো রিপোর্ট আমি আপনাকে দেখাবো। ফার্স্টে হলো হচ্ছে এই রিপোর্টটা, এটা হলো হচ্ছে India.com-এর রিপোর্ট। এখানে বলা হচ্ছে হচ্ছে ইউরোপের খবর, ন্যাটো প্রিপেয়ারিং টু অ্যাটাক রাশিয়া। ন্যাটো প্রিপেয়ারিং টু অ্যাটাক রাশিয়া। ন্যাটো, আমি ন্যাটোর সম্পর্কেও আজকে কিছুটা আলোচনা করবো, যে ন্যাটো কী, ন্যাটো কোথায় ফর্ম হয়েছিল, এবং ন্যাটোর গুরুত্ব বর্তমানে কী। এবং ন্যাটোকে তো বর্তমানে থাকারই কথা ছিল না, শেষ হয়ে যাওয়ার কথা ছিল। তা কেন সেটা আমি না আলোচনা করবো, তার আগে আমি জাস্ট খবরটা বলে দিই যে ন্যাটো ইজ প্রিপেয়ারিং টু অ্যাটাক রাশিয়া। একটা কোশ্চেন মার্ক দিয়েছে, বাট হ্যাঁ ওই দিকটাতে এই অনেক কিছু হচ্ছে আপনার। হাউ হাউ ন্যাটো কান্ট্রিজ আর প্রিপেয়ারিং ফর ওয়ার্ল্ড ওয়ার 3, যে ওয়ার্ল্ড ওয়ার 3 যে হতে পারে, একটা গ্লোবাল ওয়ার যে হতে পারে, সেই জন্য ন্যাটো কান্ট্রিজগুলো প্রিপেয়ার করছে। কীরকম করে প্রিপেয়ার করছে সেটাই নিয়েই আমি আজকে আলোচনা করবো আপনার। অ্যামেডেস্টি ইন্টারন্যাশনাল বলে একটা সংস্থা আছে, সেটা বলেছে লুমিং থ্রেট লুমিং থ্রেট অফ রাশিয়া ইউক্রেন ওয়ার এনগ্লুফিং এনগ্লুফিং নেইবারিং কান্ট্রিজ। আপনার কি বলছে যে ন্যাটো আপনার হলো রাশিয়া ইউক্রেন ওয়ারটা এনগ্লুফিং দ্য নেইবারিং কান্ট্রিজ, মানে টেনশন নিয়ে আছে নেইবারিং কান্ট্রিজগুলোর জন্য। দ্য ন্যাটোস দ্য ন্যাটোস ইস্টার্ন মেম্বার লাইক পোল্যান্ড, the Baltic states, the Baltic state are rushing to fortify their defense and enhance their security apparatus। এটাই বলছে। আপনার কি বলছে, আপনার কান্ট্রিজগুলো আছে যাদের আপনার হলো হচ্ছে বর্ডার রাশিয়ার সাথে লাগে। এটা যদি আমি আপনাকে এই ম্যাপটা দেখাই তো আপনি বুঝতে পারবেন, এটা হলো হচ্ছে রাশিয়া অরেঞ্জে, এবং এই সবুজ কান্ট্রিজগুলো হলো হচ্ছে ইনক্লুডিং এই দিকটাও মিলিয়ে, তো এগুলো সব হলো ন্যাটো মেম্বার, ঠিক আছে। আর এই পার্টটা হলো হচ্ছে ইউরোপ। তো যেই পার্টটা আপনার রাশিয়ার সাথে লাগে সেগুলো হলো হচ্ছে পোল্যান্ড, নেদারল্যান্ড, এইগুলো কি করছে, এই যে এই সাইডগুলো তো আপনার রাশিয়ার সাথে লাগে। তো এই সাইডগুলো আপনার প্রিপেয়ার করছে একটা লং কনফ্লিক্টের জন্য, যাতে যখন তখন রাশিয়া হয়তো এদের উপরে অ্যাটাক করে দিতে পারে, তো এরা নিজের ডিফেন্স করতে পারে। সেই জন্য এরা নিজের ডিফেন্সটাকে আপনার হলো হচ্ছে ফোর্টিফাই দেয়ার ডিফেন্স অ্যান্ড এনহ্যান্স দেয়ার সিকিউরিটি অ্যাপিয়ার্স। আপনার ওদের ডিফেন্সগুলোকে অ্যাপিয়ারেটিস করছে, বা আপনার হলো হচ্ছে বাড়াচ্ছে, এটাই বলছে, ওদের ডিফেন্সগুলোকে আরও বাড়াচ্ছে, এনহ্যান্স দেয়ার সিকিউরিটি।
তো ওদের ডিফেন্সগুলোকে আরও বাড়াচ্ছে, এটাই বলছে এখানে। ইন আ ওয়েক অফ রিসেন্ট এসকেলেশন, একটা এই যে বর্তমানে যে রিসেন্ট এসকেলেশনটা হয়েছে সেটা নিয়েই বলছে। ইন দ্য রাশিয়া ইউক্রেন ওয়ার দ্য কনফ্লিক্ট হুইচ হ্যাজ বিন রেজিং ফর নিয়ারলি 2 years, এই রাশিয়া ইউক্রেন ওয়ারের যে কনফ্লিক্টটা হয়েছে এটা নিয়ারলি আপনার 2 years ধরে চলছে। নাও threatens the spread across the entire Europe, targeting fear of global war that could potentially lead to third world war, যেটা একটা গ্লোবাল ওয়ার, যেটা আপনার পোটেনশিয়াল একটা থার্ড ওয়ার্ল্ড ওয়ারের দিকেও নিয়ে যেতে পারে, এই জিনিসটা নিয়ে সবাই টেনশন করছে, মেনলি আপনার ইউরোপের এই দিকটাতে। দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড দ্য ন্যাটো মেম্বার্স নেশনস আর সিমিংলি প্রিপেয়ারিং ফর আ ওয়ার উইথ রাশিয়া, for Russia with NATO's European members bolstering their defense in preparation for a full-blown war with Russia and allies in the near future. রাশিয়ার যেই অ্যালাইসগুলি আছে, যদি আপনি এখানে ম্যাপে দেখেন, রাশিয়ার অ্যালাইস আপনার এদিকে চায়না, আপনার এদিকে আপনার হলো হচ্ছে মিডল ইস্টে ইরান আছে, এবং আপনার নর্থ কোরিয়া, এই সাইডটাতে আপনার হলো হচ্ছে নর্থ কোরিয়া। আমি এটাকে মিটিয়ে দিই 1 সেকেন্ড। এই পার্টটাই হলো নর্থ কোরিয়া। তো এই জাতীয় অ্যালাইসগুলো আছে, তাছাড়া বেলারুশ আছে। তো এই জাতীয় এই অ্যালাইসটার সাথে রাশিয়ার যে অ্যালাইস আছে তাদের সাথে লড়াইয়ের জন্য আপনার ন্যাটো কান্ট্রিজ এবং আমেরিকা আপনার প্রিপেয়ার হচ্ছে, যদি এটা থার্ড ওয়ার্ল্ড ওয়ারের দিকে হয়। আমি এই আর্টিকেলটা দিয়ে দেবো, চাইলে আপনি পুরোটা পড়ে নিতে পারেন। আচ্ছা, ওয়ার যে ইন্টেন্সিফাই হচ্ছে তার যে আরেকটা প্রমাণ, সেটা দ্বিতীয়, এইটার থেকে আপনি বুঝতে পারবেন। এটা হলো হচ্ছে India.com-এর আপনার আর্টিকেল। এখানে কি বলছে, রাশিয়া ইউক্রেন ওয়ার, বিগ ট্রাবল ফর পুটিন, জো বাইডেন টেক্স আ বিগ স্টেপ ডেজ বিফোর দ্য এন্ড অফ প্রেসিডেন্সি, প্লেজড টু গিভ ইউক্রেন ওয়েপেন্স, কিছু একটা ভয়ঙ্কর কিছু ওয়েপেন্স, মানে ভয়ানক বড় বড় কিছু ওয়েপেন্স আপনার হচ্ছে জো বাইডেনের টার্মটা শেষ হয়ে যাওয়ার আগে আপনার হলো হচ্ছে রাশিয়া বিরুদ্ধে আপনার হলো হচ্ছে ইউক্রেনকে জো বাইডেন প্রোভাইড করে দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। তা কী প্রস্তুত হচ্ছে সেটাই আমি বলতে চাইছি, কীরকম ধরনের ওয়েপেন্স দিচ্ছে এবং এটা কেন ইন্টেন্সিফাই হচ্ছে আপনি দেখুন। There have been reports that the Joe Biden might also provide Ukraine with the Army Tactical Missile System, ATACMS, which has been a long-range strike capability. আপনার বলছে হচ্ছে জো বাইডেন আপনার হলো হচ্ছে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেমও আপনার হলো হচ্ছে দিয়ে দিতে পারে হচ্ছে কাকে, আপনার হলো ইউক্রেনকে দিতে পারে, এরকম একটা রিপোর্ট আছে, যাতে একটা লং রেঞ্জ আপনার অ্যাটাকও করতে পারে ইউক্রেন। এবার এইটা হলো হচ্ছে আপনার এদিকে আপনার হলো হচ্ছে ইউক্রেন আছে, তো চাইলে এখান থেকে হয়তো এমন একটা মিসাইল দিল যেটা হলো হচ্ছে ডাইরেক্ট হলো হচ্ছে রাশিয়ার অনেকটা মিডলে ভেতরে মস্কোর এইদিকে, সেন্ট পিটার্সবার্গের এইদিকে, এবং সেইখানে রাশিয়া তো একটা বড় দেশ, তো সেইখানে অ্যাটাক করতে পারে, এই পুরো রেঞ্জটা রাশিয়ার কভার করে নিতে পারে। তো এমন ধরনের একটা মিসাইলও দিতে পারে, তো লং রেঞ্জ মিসাইল দিতে পারে। তো এই যুদ্ধটাকে আরও ইন্টেন্সিফাই করতে চাইছে জো বাইডেন, বা জো বাইডেনের টার্ম শেষ হয়ে যাচ্ছে। এবার বুঝতে পারছি না যে এটা পৃথিবীর ইতিহাসে বা আমেরিকার ইতিহাসে আপনার হচ্ছে প্রথম প্রেসিডেন্ট যিনি যাওয়ার আগে সব জায়গার যুদ্ধকে ইন্টেন্সিফাই করে দিচ্ছে। আপনার সিরিয়ার এই দিকটাতেও করে দিয়েছে, আপনার এদিকে হলো হচ্ছে ইসরায়েল ইরানের মধ্যে এখন যে কনফ্লিক্ট হচ্ছে সেখানে কিছুটা হলো লেবননটা শান্ত হয়ে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে কিছুদিন পরে আপনি দেখবেন ওইখানেও কিছু একটা সমস্যা হবে। তো সব জায়গায় যুদ্ধ ক্রিয়েট করে দিচ্ছে, যাতে জো বাইডেনের পরে ট্রাম্পটা যার আছে সেটা হলো হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তো ডোনাল্ড ট্রাম্প যেই আসবে, যাতে ওনার আসার সঙ্গে সঙ্গেই উনি আর মানে কী বলবো শান্তিতে বসতে না পারেন, এমন সমস্যা থাকবে যেটাতেই ওনার হয়তো ট্রাম্প চলে যাবে, এবং সেইটা আরও সমস্যা ওনার জন্য সৃষ্টি হবে। এইটা তো একটা মানে দেখে মনে হচ্ছে, আসলে ভেতরে অন্যান্য কিছুও থাকতে পারে, ওয়েপেন ডিলসও একটা কারণ আছে, ওনার পছন্দের কোম্পানিগুলো যাতে ওয়েপেন্স ডিল এই মুহূর্তে পেয়ে যায় এবং ইন ফিউচার যাতে ডিলসটা কন্টিনিউ করতে পারে অ্যাটলিস্ট ওনার যাওয়ার পরও, তো সেটা একটা ইন্টারনাল ম্যাটার হতে পারে। বাট মেনলি হলো হচ্ছে এখন পৃথিবী একটা ভয়ানক যুদ্ধের দিকে আস্তে আস্তে এগোচ্ছে। নিউক্লিয়ার ওয়ার হয়তো হবে না, বাট একটা ভয়ানক যুদ্ধের দিকে আসবে। নিউক্লিয়ার ওয়ার হলে সব শেষ হয়ে যাবে। এবার আমি যেটা পয়েন্টটা বলছি সেটা হলো হচ্ছে ন্যাটো কান্ট্রিজের যে বিষয়টা, আমি যেটা ফার্স্টেই বলেছিলাম আপনাকে, যে ন্যাটোকে তো এতক্ষণে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, এবং ন্যাটো কেন ফর্ম হয়েছিল। দেখুন, আমি একদম ছোট্ট করে হিস্ট্রি বলে দিই ন্যাটোর ব্যাপারে, যদি আপনারা না জানেন তো আপনি দেখে নিন, একদম বেসিকটা বলে দিচ্ছি ন্যাটো কি। দেখুন, ন্যাটো ফর্মেশন হয়েছিল, ন্যাটো ওয়াজ এস্টাবলিশ ইন 1949 by 12 countries, primarily to respond the pre-received threats of Soviet aggression during the Cold War. মেনলি হলো হচ্ছে 1945-এর পর, আপনার হলো হচ্ছে 1945-এর পর সোভিয়েত অ্যাগ্রেশন, মানে সোভিয়েত ইউনিয়ন ছিল, আপনারা যদি দেখেন যে এই অংশগুলো অনেকটা মিলিয়ে সোভিয়েত ইউনিয়ন ছিল, এখন তো ভেঙে গেছে আপনার। তো
তো সোভিয়েত অ্যাগ্রেশনকে ঠেকানোর জন্য আপনার হলো হচ্ছে কমিউনিজমকে ঠেকানোর জন্য, তো তখন আপনার হলো হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো ন্যাটো ফর্ম করেছিল। ওদের আরেকটা ছিল হচ্ছে বার্সা প্যাক্ট। বার্সা প্যাক্ট আপনার সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ভাঙার সঙ্গে সঙ্গে ভেঙে গেছে, এবং বার্সা প্যাক্টের সাথে আপনার ন্যাটোরও ভেঙে যাওয়ার কথা ছিল। কারণ হলো হচ্ছে ন্যাটো আপনার হলো হচ্ছে ওয়ার্সা প্যাক্ট, যেটা ওদের মিলিটারি অ্যালায়েন্স ছিল সোভিয়েত ইউনিয়নে, তাদের এগেনস্টেই ন্যাটো তৈরি হয়েছিল। তো ন্যাটোর কিন্তু উদ্দেশ্যই এইটা ছিল। তারপরে ন্যাটোটাকেও কন্টিনিউ এরা করছে। তো যাই হোক, এইটা হলো হচ্ছে ন্যাটোর মেন হলো হচ্ছে এস্টাবলিশমেন্টের গল্প। ঠিক আছে, এবার এর পিছনে আরও অনেক কারণ আছে, যে কালেকটিভ ডিফেন্স করে ওরা। তারপরে হলো হচ্ছে পোস্ট কোল্ড ওয়ার অ্যাডাপ্টেশন কী করেছে, সেটা হলো হচ্ছে আফটার দ্য কোল্ড ওয়ার ন্যাটো ইভলভড টু অ্যাড্রেস দ্য নিউ সিকিউরিটি চ্যালেঞ্জেস ইনক্লুডিং দ্য টেরোরিজম অ্যান্ড রিজনাল কনফ্লিক্টস। মেনলি ওইটা নয়, মেনলি এরা এখন এটাকে বাড়িয়ে যাচ্ছে যাতে আমেরিকা আপনার হলো হচ্ছে ইউরোপীয় ওই দিকটাতে একটা কন্ট্রোল রাখতে পারে মিলিটারি অ্যালায়েন্স হিসাবে। ন্যাটোর নামমাত্রই চলে, মেনলি আমেরিকাই এটাকে চালায়, আপনি ইউএসসি এটাকে লেট করে। ঠিক আছে, এবার বিষয়টা হলো হচ্ছে ন্যাটো এস্টাবলিশ কেন হচ্ছে বলে দিলাম। ন্যাটো শেষ হয়ে যাওয়ারও কথা আমি বললাম, যেটা কেন যে ন্যাটো আপনার শেষ হয়ে যাওয়ার কারণ ছিল, কারণ হলো হচ্ছে বার্সা প্যাক্ট যখন শেষ হয়েছিল তার সঙ্গে ন্যাটো শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কারণ হলো হচ্ছে বার্সা প্যাক্টের এগেনস্টেই ন্যাটো আপনার তৈরি হয়েছিল। কিন্তু এবার বিষয় হলো হচ্ছে ন্যাটো কন্টিনিউ হয়েছে এবং ন্যাটো কান্ট্রিজ আছে, এবং ন্যাটো কান্ট্রিজকে চিরকালই আপনার হলো হচ্ছে আপনার হলো হচ্ছে রাশিয়া একটা থ্রেট হিসাবে দেখে এসছে। এবার পোল্যান্ড, তারপরে আপনার হলো ফিনল্যান্ড, আর এইদিকে হলো হচ্ছে ইউক্রেনও ন্যাটোর অংশ হবে বলেছিল, এবং ইউক্রেনকে ন্যাটোর অংশ হতে দেবে না বলেই এই যুদ্ধটা শুরু হয়েছিল, যেটা প্রায় এখন 2 বছর ধরে চলে যাচ্ছে। এবার বিষয়টা হলো হচ্ছে যে ন্যাটো যুদ্ধের জন্য তৈরি হচ্ছে, কারণ রাশিয়া আপনার যখন তখন এদের এগেনস্টে যুদ্ধ ডিক্লেয়ার করে দিতে পারে। এবং ন্যাটোর একটা আর্টিকেল আছে, আর্টিকেল 5, যে ন্যাটোর কোনো কান্ট্রির ওপরে যদি অ্যাটাক হয় তাহলে সমস্ত ন্যাটো কান্ট্রি তাদের এগেনস্টে একবারে অ্যাটাক করবে। এখন অবধি আর্টিকেল 5 শুধু একবারই ব্যবহার হয়েছে, সেটা হয়েছিল হচ্ছে আপনার যখন আমেরিকার ওপরে আপনার হলো হচ্ছে 9/11 অ্যাটাক হয়েছিল, সেইটা বাদে আর কোনো দিন আপনার হলো হচ্ছে আর্টিকেল 5 অ্যাক্টিভ হয়নি। তো দেখা যাক, পরিস্থিতি খুবই একটা ইন্টারেস্টিং পয়েন্টে এখন আসছে ধীরে ধীরে, এবং জানুয়ারি আপনার হলো হচ্ছে jan 25 আগে আমার মনে হচ্ছে পরিস্থিতি আরও আপনার উত্তপ্ত হবে, এবং jan 25 আগে পর্যন্ত হয়তো আপনারা একটা ইম্পর্টেন্ট কিছু খবর বা ইভেন্ট অতি অবশ্যই দেখতে পারবেন। তো যাই আসুক, আমি এই খবরের মাধ্যমে আপনাকে দেখিয়ে দেবো, এবং আমি আশা করবো যেন সব জায়গায় শান্ত হয়ে যায়, বাট হচ্ছে তো না। আমাদের আশা করা ছাড়া কোনো উপায়ও নেই। সো দ্যাটস ওয়াজ অল। দিস ইজ গৌরব চক্রবর্তী। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড সাইনিং অফ।